ঘোষণায় আনা এক কন্টেইনার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। পোশাক খাতের কাঁচামাল আমদানির ঘোষণায় প্রায় 12,000 বোতল বিদেশি মদ আনে অসাধু চক্র। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে হাজিরা শিউলি। শিউলি, মদের আমদানিকারকের পরিচয় জানা গেছে কিনা জানাবেন, সে সঙ্গে আটক পণ্য কি করা হবে? আদমজি ইপিজেডের একটি প্রতিষ্ঠান সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড নামের প্রতিষ্ঠানটি পোশাক শিল্পের ফেব্রিক ঘোষণায় চীন থেকে এক কন্টেনার মদের চালান নিয়ে আসে এবং এই চালানটি আসলে 2023 সালের ডিসেম্বরে আনা হয়েছিল। তবে এতদিন কিন্তু তারা কোনো বিল অফ এন্ট্রি দাখিল করেনি শুল্ক আইনের জন্য, এবং কাস্টমস কর্মকর্তারা বলছেন যে তারা আসলে সুযোগ খুঁজছিল কিভাবে শুল্ক ফাঁকি দিয়ে তারা মদের চালানটি বের করে নিয়ে যেতে পারে। এবং এখানে প্রায় 12,000 বোতল বিভিন্ন ব্র্যান্ডের ওয়াইন, ভোদকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়। এবং আপনারা দেখছেন যে এখন কিন্তু কন্টেনার থেকে কিছুক্ষণ আগেই কন্টেনার লক খুলে মদের যে বোতলগুলো সেগুলো বের করা হয়েছে এবং এক এক করে সেগুলো এখন তারা বের করে দেখছে যে এখানে আসলে কি আছে। এর আগেও কিন্তু 2022 সালে চট্টগ্রাম বন্দরের ভেতর এবং বাইরে থেকে একযোগে 5 কন্টেনার মদের চালান আটক করা হয় এবং সেখানেও প্রায় 57,000 লিটার মদ ছিল এবং বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়। এবং এই চালানটিতেও প্রায় 12 কোটি টাকা মূল্যে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা ছিল। এবং চোরাচারীরা আসলে সবসময় এই সুযোগটি খোঁজেন, এবং যেহেতু পোশাক শিল্পের কাঁচামাল শুল্কমুক্ত এবং বন্ডের সুবিধার আওতায় আসে, তাই তারা পোশাক শিল্পের কাঁচামাল ঘোষণায় সবসময় মদের চালান নিয়ে আসার চেষ্টা করেন। এর মধ্যে বেশ কিছু চালান ধরা পড়লেও কিন্তু অনেক সময় শুল্ক কর্মকর্তাদের শুল্ক কর্মকর্তার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে মদের চালান বের করে নিয়ে যাওয়ার কিন্তু ঘটনা ঘটেছিল। তবে এইসব চোরাচালান রোধে বর্তমানে কাস্টমস কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে এবং এই মদে এখানে প্রায় 11,500 লিটার মদ রয়েছে এবং এইগুলো কিন্তু পরবর্তীতে তারা জব্দ করবেন। সেগুলোর ক্ষেত্রে যারা জড়িত সিএনএফ এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হবে। সাধারণত বৈধভাবে মদ আমদানিতে 600% শুল্ক দিতে হয় এবং যে কেউ চাইলে কিন্তু মদ আমদানি করতে পারে না। এক্ষেত্রে মদ আমদানির বিষয়টি শর্তযুক্ত। সাধারণত ডিপ্লোমেটের প্রতিষ্ঠান এবং যেগুলো বৈধ বার রয়েছে তারাই লাইসেন্স যাদের আছে সেসব প্রতিষ্ঠানই মদের চালান আমদানি করতে পারে। যেহেতু বারগুলোতে ডিমান্ড আছে বা অবৈধভাবে অনেক সময় অনেকেই মদ্যপান করে থাকেন, সেই কারণে তারা আসলে শুল্কমুক্ত সুবিধায় এইসব মদের চালান আমদানির চেষ্টা করে থাকেন। তো এই চালানগুলো আসলে এখন ইনভেন্টরি বা কায়িক পরীক্ষা চলছে এবং সবগুলো চালান যখন তারা সবগুলো মদের বোতল বের করার পর পরবর্তীতে কাস্টমস কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এক্ষেত্রে আসলে চোরাচালান আইনে মামলা হবে এবং অনেক ক্ষেত্রে অর্থ পাচার আইনও মামলা হয়ে থাকে। মুক্তি, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম বন্দরে এক কন্টেনার মদের চালান জব্দের সবশেষ। হাজিরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম বন্দর থেকে।